সূরাতুন নিসা প্রথম নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে আমরা এমনভাবে জড়িত, মানুষের এই পৃথিবীতে বিচরণ, মানুষের বংশবৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে মানুষের পরিবার থেকে একবারে রাষ্ট্র পর্যন্ত বিস্তর আলোচনা করে গেছেন এখান থেকে। তবে আলোচনার শুরুতেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন না করলেই নয়। আমরা জন্ম থেকেই জানি যে আমাদের দেশে একটা আদমশুমারি হয়, হয় না? কি হয়? আদমশুমারি। এর আমরা এমনিতেই বোঝা যায়, যদি অমুসলিমও হয় সেও কিন্তু আদমশুমারির আওতায় পড়ে কি পড়ে না? আর এইবারের যে আদমশুমারির পরিবর্তে কি হয়েছে? জনশুমারি। কি হয়েছে? আদমশুমারি বাদ। কি কারণে বাদ দেওয়া হয়েছে? কোরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এখান থেকে কিছু কথাবার্তা বলার পরে আমরা কিছু বাস্তবতায় যাব ইনশাআল্লাহ। কারণ আমরা বাংলাদেশে ওয়াজ নসিহত মসজিদে যত আলোচনা হোক, এই 18 কোটি মানুষকে চালায় মাত্র 3000 মানুষ। পুরা গাড়িতে যদি 50 জন যাত্রী থাকে, আর ড্রাইভার যদি পাবনা হসপিটাল থেকে ছাড়া পায়, মেন্টাল হসপিটাল থেকে, যাত্রী যতই সুস্থ থাক, ওই গাড়ি কি গন্তব্যে পৌঁছানোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ও টার্মিনাল পার হওয়ার সম্ভাবনা আছে? ও মসজিদ মন্দির কোনো কিছুই চিনবে না, যে কোনো জায়গাতে ধাক্কা লাগার সম্ভাবনা আছে। কিন্তু সব যাত্রী পাগল, ড্রাইভার যদি সুস্থ হয়, তাহলে কি এই গাড়িটা গন্তব্যে পৌঁছাইতে কোনো অসুবিধা আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, পৃথিবীর মহাসত্য আল গ্রন্থ, পৃথিবীতে একমাত্র সত্য কিতাবের নাম আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনুল কারীম থেকে সত্য কিতাব এই পৃথিবীতে আর কেউ আছে? অন্য কোনো কিতাবকে সত্যায়ন করার কোনো সম্ভাবনা আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে কে সৃষ্টি করছে? এই এতটুকুন কথার ভিতরে কারো সংশয় সন্দেহ থাকার কথা আছে? আল্লাহ তাআলা যে কথাটুকুন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ভয় করো, পৃথিবীর সমস্ত মানুষকে, মুসলিম নন মুসলিম সকলকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ভয় করো আল্লাহকে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে আদমশুমারির সাথে এই বর্তমান হযরত আদম আলাইহিস সালামের কোরআনের এই ভাষার কথার সাথে মিল আছে। কারণ আদমশুমারি, আমরা আদম সন্তান এবং আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, এখানে কোনো দ্বিমত নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অখলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম থেকে আমি তোমাদেরকে বানাইছি, কিন্তু এরপরে উভয়জনকে একত্রিত করা হয়েছে। আরেকজনকে, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াখালাকা মিনহা, তাদের থেকে, যাওজাহা, এই স্বামী স্ত্রীদের থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামের পৌরুষ থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আদম ছেলে এবং মেয়েকে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা সত্য না ডক্টর জাফরুল্লাহ চক্রবর্তীর কথা সত্য? বলেন। উনি কইছে ওনার আব্বা নাকি হনুমান ছিল, এর দাদা নাকি কি গরিলা ছিল, এরকম কথাবার্তা বলছে। এটা কি পৃথিবীর কোনো মানুষ মানতে পারে? এখন যদি মুসলমানের সন্তান, বানরের গোষ্ঠী যদি না হয়ে থাকেন, মুসলমান এবং আদম আলাইহিস সালামের ছেলে হলে জবাব দেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বান্দর থেকে বানাইছে না মানুষ থেকে বানাইছে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কেমনে বানাইছে কোরআন শরীফে বলে নাই? এরকম গাজা করি, বিকৃত মস্তিষ্ক, আমি মনে করি ওগুলার সবগুলা পাবনা মেন্টালে ভর্তি করে দেওয়া দরকার। ঠিক কিনা? জোরে বলেন। কারণ এই বাংলাদেশে 500 কোটি টাকা দিয়ে পাঠ্য পুস্তক ছাপানো হয়েছে। বাংলাদেশের মুসলমানের 14 কোটি মুসলমানের ঘাম ছড়ানো পয়সায় এই বই ছাপানো হয়েছে।
মুসলমানের কলিজায় রক্তক্ষরণ করা হয় যে প্রত্যেকটা পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং কালেমা মুসলমানদের পর্দা এবং দাড়িকে বিকৃতভাবে উপস্থাপন করার নামান্তর হচ্ছে মুসলমানকে নাস্তিক বানানো। ঠিক কিনা জোরে বলেন? আপনি একদিক দিয়ে মসজিদ বানাচ্ছেন, অন্য দিক দিয়ে নাস্তিক্যবাদ আপনি বইয়ের ভিতরে ঢুকাই দিচ্ছেন। মসজিদ পরে থাকবে, মুসল্লি পাওয়া যাবে না। আপনি একদিক দিয়ে মাদ্রাসার অনুমোদন দিচ্ছেন, মাদ্রাসার হুজুরদের সনদ দিচ্ছেন, অন্য দিক দিয়ে মাদ্রাসার বইয়ের ভিতরে আপনি দারুইনের বিবর্তনবাদকে শেখানো হয় যে মানুষ নাকি বান্দর ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এখনই যদি প্রতিবাদ করার সুযোগ আপনাদের না আসে, হিজড়ায় যদি পরিণত হয়ে থাকেন, এই বাংলাদেশের মানুষ আজ থেকে 10 বছর পরে মসজিদ থাকবে, খানকা থাকবে, মুরিদ থাকবে না, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না, মাদ্রাসা থাকবে, মাদ্রাসার কোনো ছাত্র। কারণ মুসলমানের নীতি নৈতিকতা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব প্রদত্ত যা বলে গেছেন, যা শিখিয়ে দিয়ে গেছেন, এটাই মুসলমানের নীতি নির্ধারক। পৃথিবীর কোন ডাফরুল্লাহ সাতটার এসব মুসলমানেরা নাস্তিক্যবাদ মুসলমান অন্তরে লালন করতে পারে? কি কথা কইছে? আশারে গল্পের মতো আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানিয়েছেন। পৃথিবীতে আদমের আগে কোন জীব এই পৃথিবীতে ছিল? পৃথিবীর ভিতরে আদম আলাইহিস সালামের আগে নাকি আরো কিছু মানুষ আছিল। এগুলো নাকি দেখতে বান্দরের মতো লাগতো, গরিলার মতো লাগতো। এটা আমাদের না, এটা যে ডক্টর জাফরুল্লাহ স্যার এবং যারা লিখছে তাগরে আব্বা তাদের পূর্ববর্তী পুরুষ থাকতে পারে, কিন্তু আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি হযরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানিয়েছি। কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পিছনে শত্রুতা প্রথম করেছিল, দ্বিমত পোষণ করেছিল ফেরেশতারা। তাই করছিল না? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক তুমি মানুষ বানাইবা, মানুষ দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ ঘটাবে, তার থেকে তোমার তাসবিহ পড়ার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ একটা জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আমার আল্লাহর জ্ঞান কি সীমিত? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে সূরা মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে কিভাবে বানাইছি। আমাদের কাদেরকে? মানে আমরা আদম সন্তান যারা আছি, আমাদের বান্দরগো কেমনে বানাইছে এটা হেরা জানে, এই থিওরি আমরা জানি না। তবে আমি মানুষ হিসাবে আমার পরিচয় হলো আল্লাহ আমাকে বানিয়েছেন। ঠিক কি না? এটা আমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, আমি তোমাদেরকে তৈরি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, এরপরে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাদেরকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ বলেন না? মাটি নির্যাস থেকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতিন ফি করারিন মাকিন, আর আমি সেইটা শুক্ররূপে তোমার মায়ের গর্ভের এমন জায়গাতে স্থাপন করেছি পৃথিবীর কোনো মানুষ টের পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষকে আমি দুনিয়াতে প্রেরণ করার সময় আমি প্রথমে তার মায়ের পেটের ভিতরে 40 দিন আমি তাকে পানি, নাপাক পানি অবস্থায় রেখে দেই মায়ের পেটে। এর পরের 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রক্ত পরিণত করে দেয়, রক্তপিণ্ডটাকে পরের 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সেইটাকে গোশত পিণ্ড পরিণত করি। সুবহানাল্লাহ বলেন না? কয় 40 গেল? 3 40 120, তাই নয় কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে নাপাক পানি, এরপরে রক্ত, এরপরে গোশতপিণ্ড। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোশতপিণ্ডটার কোনো আকার আকৃতি নাই, কোনো মাথা নাই, চোখ নাই, হাত পা কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, পরের 40 দিন যাওয়ার পরে
ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি এই গোশতপিণ্ডের ভিতরে গোটা হাড্ডির একটা স্ট্রাকচার মায়ের পেটের ভিতরে ঢুকাই দেই। সুবহানাল্লাহ বলেন না? এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওই মায়ের পেটের ভিতরে হাড্ডিটা ঢুকাই দেওয়ার পরে আমি তোমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের অবয়ব আকৃতি তোমার মায়ের পেটের ভিতরে আমি দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন না? আপনারা জিরাফ দেখছেন? জিরাফ সরাসরি না দেখলে পরে চিড়িয়াখানাতে অথবা ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেলে দেখছেন না? জিরাফ দেখা কেউ, এই মোবাইলের টাওয়ার দেখা কেউ কি কোনোদিন কবে যে এটার আদি পুরুষ ছিল জিরাফ? হ্যাঁ, আস্তে আস্তে এটা খারাপ হয়, লম্বা হয়, বাংলা লিঙ্গের টাওয়ার হয়েছে, এরকম কেউ বলবে? হ্যাঁ, এটা যদি কেউ কয় নিঃসন্দেহ মেন্টাল হসপিটাল থেকে গেছে। এরকম কি কোনো কথা নয়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষ নয়, শুধু সমস্ত মাখলুকের সৃষ্টির উৎপত্তি স্থল কোথায়, কিভাবে বানিয়েছেন, সমস্ত বিস্তর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর বিজ্ঞান, আমাদের বিজ্ঞানের সপ্তম শ্রেণীর 51 নাম্বার বইয়ের ভিতরে পড়ানো হয়েছে। আমি এই দলিল সহ নিয়েছি, বইটাও সাথে করে নিয়েছি। লেখছে ডক্টর জাফরুল্লাহ শাহ, চিনছেন আপনারা তাকে? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে উনি আছেন বর্তমানে। উনি লিখছেন যে ছোটবেলায় থেকে আমরা অবাক হয়ে ভাবি কোথা থেকে এসেছি আমরা, ভাবি অন্য প্রাণীর থেকে আমরা কিভাবে আলাদা। অন্য সব জীবের যেমন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আমাদেরও তেমন রয়েছে আলাদা বৈশিষ্ট্য। আমরা দেখতে অন্যান্য প্রাণীদের চেয়ে ভিন্নতর। আমাদের হাঁটার ধরন, খাদ্য বা চিন্তার ক্ষমতা সবকিছুতেই রয়েছে অন্য প্রাণীদের তুলনায় আলাদা কিছু বৈশিষ্ট্য। আধুনিক মানুষ, বৈজ্ঞানিক নাম হচ্ছে হম স্প্যানিশ। এরপরে বলা হয়েছে একমাত্র প্রাণী যারা সোজা হয়ে দুই পায়ে চলাফেরা করতে পারে। তবে এই আধুনিক মানুষের আগেও মানুষের কিছু আদি প্রজাতি ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই মানুষের আগে কি ছিল? আদি প্রজাতি ছিল। কি বলে? তারা সোজা হয়ে হাঁটতে পারে নাই। তারা কি করতে পারে নাই? সোজা হয়ে হাঁটতে পারে নাই। বান্দর কি সোজা হয়ে হাঁটে না এমনি চার হাত পা দিয়ে হাঁটে? উনি এইটা বুঝাইতে যাচ্ছেন আর কি। কি বুঝাইছেন? উনি বলছেন যে এটাকে বিবর্তনবাদ অর্থাৎ এভলিউশন বলা হয়। আফ্রিকা, এশিয়া এবং ইউরোপে পাওয়া ফসিল, ফসিল হচ্ছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে কিছু জীবের অস্তিত্ব, তাদের কঙ্কাল, এগুলিকে বলা হয় ফসিল। যে ডাক্তার সাহেব এখানে আছেন আমার থেকে ভালো বলবেন যে ক্রম বিস্তৃত থেকে আমরা আমাদের বিবর্তনকে বুঝতে পারি। জীবাশ্ম, ফসিলের বাংলা হচ্ছে জীবাশ্ম। রেকর্ড থেকে আমরা বুঝতে পারি কখনো আমরা সোজা হয়ে, কখন থেকে আমরা সোজা হয়ে হাঁটতে শুরু করি, কবে থেকে। আমরা জানার মতে কি মায়ের পেট থেকে পড়ার পরে সোজা হয়ে আমরা হাঁটি না, আমরা অন্তত হামাগুড়ি দেই, এরপরে আস্তে আস্তে আমার মা হাত ধরে আমারে হাঁটা শেখায়। এটা হলো ইসলামী রীতি এবং নীতি, ঠিক কি না? কিন্তু ওনার রীতিনীতি কি? যে আকারগত পরিবর্তনগুলো যেমন আমাদের শরীরে চওড়া, নিতম্ব, পশ্চাৎভাগ, পায়ের বাকি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, পায়ের বড় আঙ্গুল আছে এবং ছোট বাহু কখন পেয়েছি, মানে আমাদের এই যে পায়ের আঙ্গুল, ছোট ছোট বাহু কোন সময় পাইলাম আমরা? বিবর্তনের ধারায়